হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়িতে যায় না পৌঁছে গেলেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারা দেখে বুঝতে পেরেছেন আল্লাহর নবীর জামাতার চেহারাটা দুশ্চিন্তার ছাপ দেখা যায়। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে লক্ষ্য করে বলেন, ও হাসান, হুসাইনের আব্বা জান, চেহারায় দুশ্চিন্তার ছাপ দেখা যায়, কি হয়েছে? এই রকম সময় তো তুমি বাড়ি ফেরো না, কিন্তু তোমার চেহারা কেন কালো? আমি ফাতেমা তোমার কাছে জানতে চাই, একটাবার আমাকে তুমি বলে দাও, একটাবার আমাকে বলো তোমার চেহারা কালো কেন? ও হাসান হুসাইনের আম্মা জান, আমার চেহারা কেন কালো? তোমাকে যদি আমি বলি, তুমি কি আমার কোনো সাহায্য করতে পারবে? মা ফাতেমা বললেন, একবার বলেই দেখো না কিছু করতে পারি কিনা। ওই সময় হযরতে আলী বললেন, ও বিবি ফাতেমা, এই মুহূর্তে আমি আল্লাহর নবীর মজলিস ছেড়ে চলে এসেছি, এজন্য আমার মনটা খারাপ। আর বিশেষ করে আল্লাহর নবী মজলিসে একটা প্রশ্ন করেছেন, যে প্রশ্নের উত্তরটা কোন সাহাবী দিতে পারে না, আমি আলীও আমারও জানা নাই। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, এ আমার প্রাণের স্বামী গো, আল্লাহর নবী মজলিসে কি এমন প্রশ্ন করেছেন, আমি ফাতেমা একটাবার আমাকে বলো, একটাবার আমাকে বলো কি বলেছে, দেখি কিছু সহযোগিতা হেল্প করতে পারি কিনা। ও বিবি ফাতেমা, আল্লাহ নবী আজকে মজলিসে জানতে চেয়েছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা আল্লাহ পাকের কাছে সম্পদ, অখয়রুল মাতাউদ-দুনিয়া, আর এই সম্পদের ভিতরে আমার আল্লাহর কাছে প্রিয় সম্পদ কোনটি? আল্লাহ নবী জানতে চেয়েছেন, কোন সাহাবী উত্তর দিতে পারেনি, এমনকি আমি আলী উত্তর না দিতে পেরে লজ্জিত হওয়ার ভয়ে মজলিস ছেড়ে চলে এসেছি। ও বিবি ফাতেমা, এই উত্তরটা কি তুমি জানো? ফাতেমা, এই উত্তর কি তুমি জানো? মা ফাতেমাতুজ জোহরা হযরতে আলীর কাছ থেকে কথাগুলো শুনে একবার মুস্কি হাসি দিলেন। জোরে বলবেন না? হাসার উদ্দেশ্যটা কি? প্রশ্নের উত্তর মা ফাতেমার জানা আছে। ও হাসান হুসাইনের আব্বা জান, এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারোনি। আল্লাহর নবী তো আজকের মজলিসে একটা সহজ প্রশ্ন করেছেন, জোরে বলো। ও বিবি ফাতেমা, এই উত্তর তোমার কি জানা রয়েছে? মা ফাতেমা বললেন, হ্যাঁ আমি জানি। ওই সময় হযরতে আলী বললেন, ও বিবি ফাতেমা, উত্তরটা একটা বার আমাকে বলে দাও। মা ফাতেমা বলছে, আপনি ফ্রেশ হয়ে নিন, গোসল করুন, গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। আচ্ছা বলেন, হযরতে আলী গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে কি যাবে বলে মনে হয়? হ্যাঁ, যদি গোসল করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে যায়, ততক্ষণে তো মজলিস কি। এখন যদি এখানে কেউ মিলাদ শুনতে আসে আর যদি মনে মনে করে আমি একটা ঘুম দিয়ে এলাই, সারাদিন সারা রাত জাগা, গতকাল আজকে সারাদিনও ঘুম হয়নি, ও যদি এখন শুয়ে পড়ে ফজরের আজানের ঘুম ভাঙবে বলে মনে হয়? হ্যাঁ, এসে দেখবে সব ফাঁকা, মাইক টাইক সব খুলে লেছে, মজলিস কি।
পুরো ফাঁকা, কাউকে পাবে? হযরত আলী বলছে, ফাতেমা দেরি করো না, জলদি বলো। আল্লাহ রাসূলের মজলিস এখনো ভেঙে যায়নি, এখনো চালু আছে। আমি আলী গোপনে উঠে এসেছি পিছন থেকে, যেখান থেকে উঠে এসেছিলাম আবার সেখানে যেয়ে বসে পড়বো। আল্লাহর নবী জানতে পারেনি, দেখতে পাইনি। একটুখানি উত্তরটা আমাকে বলে দাও, যে জায়গায় বসেছিলাম আবার ওই জায়গায় যেয়ে বসে পড়বো। আচ্ছা, আল্লাহর রাসূলের মজলিস ছেড়ে কেউ চলে যাবে, আমার নবী জানতে পারবে না? পারবে না? হ্যাঁ, আল্লাহ পাকের কোরআনে আমার আল্লাহ বলেন, ইন্নী আরা মা লা তারাউনা। আমার নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে আল্লাহ পাক এত সুন্দর করে আমার আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে স্পেশাল পাওয়ার দিয়ে আমার আল্লাহ আমাদের নবীকে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সবার উপরে আমার আল্লাহর পরে পৃথিবীর জমিনে গে সবার উপরে যে ব্যক্তিটার সম্মান, তিনি হলেন মদিনার মনোয়ারা মা আমিনার দুলাল আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক বলেন, আমি রাসূলুল্লাহ সামনে যতটা দেখতে পাই আমি রাসূলুল্লাহ, পিছনে ততটা দেখতে পাই আমি রাসূলুল্লাহ, ডানে যতটা দেখতে পাই আমি রাসূলুল্লাহ, বামে ততটা দেখতে পাই আমি রাসূলুল্লাহ, উপরে যতটা দেখতে পাই আমি রাসূলুল্লাহ, নিচেও ততটা দেখতে পাই। জোরে বলুন। আল্লাহ নবী জামাতা হযরতে আলী যে জায়গায় বসেছিলেন, আবার মা ফাতেমার কাছ থেকে উত্তরটা নিয়ে ওই জায়গায় আবার বসে পড়লেন। আর কয়েকজনের পরে হযরতে আলীর কাছে প্রশ্ন ঘুরে গেল, আলী তুমি কি উত্তর জানো, বলতে পারবে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উত্তর দিতে পারবো, আমি বলতে পারবো। উঠে দাঁড়িয়ে পড়লেন আল্লাহর নবী হযরতে আলীকে বললেন, আলী তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। এই যে তুমি উত্তর দিচ্ছ, এই উত্তরটা তুমি নিজের থেকে দিচ্ছ না কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে এসেছো? জোরে বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঠিকই বলেছেন। এ উত্তর আমি আলী নিজে থেকে দিতে পারি না, আপনার বেটি ফাতেমার কাছ থেকে উত্তর জেনে আমি এসেছি। কি বলেছে ফাতেমা? ওই সময় হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উত্তরে ফাতেমা বলেছেন গোটা পৃথিবীটা হলো সম্পদ, আর এই সম্পদের ভিতরে আল্লাহ পাকের কাছে প্রিয় সম্পদ হলো খায়রুল মাতাউদ দুনিয়া আল ইমরাতুস সালিহা। এই সম্পদের ভিতরে আল্লাহ পাকের কাছে প্রিয় সম্পদ হলো একটা ভালো নারী। নেক্সট সন্তান পেতে গেলে তাই রাসূল বলেছেন একটা ভালো নারীকে বিয়ে করো। আমার কথা কি বোঝা যাচ্ছে? ও আমার বাবাজিরা, ভাইজানেরা, নবী আমার বলেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, মানুষের সৌভাগ্য হলো চারটি। মানুষের কপাল ভালো গুণ দিক হলো চারটি। একটা হলো একটা ভালো স্ত্রী, এটা তার সৌভাগ্যের লক্ষণ। আর একটা প্রশস্ত ঘর,
এটা হলো সৌভাগ্যর লক্ষণ। আর একটা ভালো প্রতিবেশী, এটা হলো সৌভাগ্যর লক্ষণ, যে তোমার ভালো কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। এই রকম প্রতিবেশী যদি তোমার পাশে থাকে, সে নামাজ পড়ে, তোমাকে ডাকে ভাই চলো নামাজ পড়ে আসি। নবী আমার বললেন, তোমার পাশে যদি এই রকম কোন প্রতিবেশী থাকে, এটা হলো সৌভাগ্যর লক্ষণ। নবী আমার বললেন, আর একটা সৌভাগ্যর লক্ষণ হলো একটা ভালো যানবাহন। ভালো যানবাহন যদি হয়, আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর যদি যানবাহন যদি খারাপ হয়, তো এর মতো কষ্ট আছে? হ্যাঁ, এখন থেকে 15 দিন, সরি 1 মাস আগে একটা জলসায় গিয়েছি আমার এলাকায় বাইকে কেন গিয়েছি বুঝতে পারছেন? এলাকায় তো বাইকে গিয়েছি, তো এখন সেই পিছনের টিউবটা খারাপ ছিল, ছোট একটা পেরেক লেগেছে। সে প্রায় 5-6 কিলোমিটার হেঁটে হেঁটে রাত্রে বাড়ি এসেছে। তার যানবাহন খারাপ হলে যান বেরিয়ে যাবে না? হ্যাঁ, কপাল খারাপ তো। তার মানে নবী আমার বললেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, সৌভাগ্যর লক্ষণ হলো 4টি। প্রথম লক্ষণ হলো ভালো একটা বিবি, বুঝতে পারছেন? দ্বিতীয় লক্ষণ হলো একটা প্রশস্ত ঘর, ভালো একটা ঘর। তৃতীয় লক্ষণ হলো এ আমার সাহাবীরা একটা ভালো প্রতিবেশী। চতুর্থ লক্ষণ হলো একটা ভালো যানবাহন। নবী আমার পরে বললেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, হতভাগ্যার লক্ষণ হলো 4টি। হতভাগার লক্ষণ কটি? 4টি। হতভাগার লক্ষণ 4টি। একটা খারাপ বিবি যদি কারো কপালে জুটে যায়, ওর কপালটা হয়ে যাবে খারাপ। হতভাগ্যার প্রথম লক্ষণ নবী আমার এটাই বলেছেন। দ্বিতীয় নম্বরে নবী আমার বলেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, হতভাগ্যার দ্বিতীয় লক্ষণ হলো একটা সংকীর্ণ ঘর, যাতে আপনি ভালোভাবে ঘুমাতে পারেন না, চলতে পারেন না। হতভাগ্যা তৃতীয় লক্ষণ নবী আমার বললেন, একটা খারাপ প্রতিবেশী। আপনার বাড়ির পাশে যদি একটা খারাপ প্রতিবেশী থাকে, তাহলে আপনার এটাও মনে করতে হবে যে হতভাগ্যার লক্ষণ। একটা খারাপ যানবাহন, এটা হলো হতভাগ্যার লক্ষণ। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, আপনাদের মাঝে আমি জানতে চাই, ভালো মা যদি হয়, ওই মায়ের সন্তান দুনিয়ার জমিনে যদি আসে, ওই মায়ের সন্তান ভালো হবার সম্ভাবনা আছে কি নেই? আছে না? আর মা যদি খারাপ হয়, বাচ্চা খারাপ হবার সম্ভাবনা আছে না নেই? সহজভাবে বুঝতে পারবেন, ফ্রেম যদি সোজা হয়, ওই ফ্রেম দিয়ে যে মাল বেরিয়ে আসবে সোজা হবে না বেঁকা হবে? কথা বলে না? ফ্রেম, কোম্পানি একটা ফ্রেম তৈরি করেছে সোজা। আচ্ছা, ওই কোম্পানির ফ্রেম, সোজা ফ্রেম থেকে কি মাল যেটা বেরোবে, কি বেরোবে? সোজা বেরোবে। আর কোম্পানি একটা ফ্রেম তৈরি করেছে বেঁকা, ওই বেঁকা ফ্রেম দিয়ে যে মাল বেরোবে, ওই মালটা সোজা বেরোবে না বেঁকা? কথা বলে না? বেঁকা বেরোবে। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, সেই জন্য নবী আমার বললেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম, যদি নারী ভালো হয়, মা যদি ভালো হয়, ওই মায়ের পেট থেকে যে সন্তানটা দুনিয়ায় আসবে, ওই সন্তানটা, বাচ্চাটা ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নেক সন্তানের আশা করি,
ভালো সন্তানের আশা করি, তো ভালো সন্তান যদি আমরা আশা করি একটা ভালো মা দরকার। নবী আমার দ্বিতীয় নম্বরে বললেন, মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসে নবী আমার জানিয়ে দিয়েছেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, স্বামী স্ত্রী দুজনার সম্পর্ক যেভাবে দুনিয়াতে বাচ্চা যে নিয়মে দুনিয়াতে আসে, স্বামী স্ত্রী একত্রিত হওয়ার পরে ওই পদ্ধতি অবলম্বন যদি করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বাচ্চাটাকে আল্লাহ পাক সন্তান থেকে শয়তান থেকে আল্লাহ পাক হেফাজত করে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে নবী আমার বলেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানি ওয়া জান্নিবনা শাইতানি মা রাযাকতানা। আজকে আলোচনাটা একটু গভীরভাবে শুনতে হবে, প্রয়োজনীয় কথা বলছি, ভুলভাল বকছি না। স্বামী স্ত্রী একত্রিত হওয়ার পরে যে পদ্ধতিতে বাচ্চা দুনিয়াতে আসে, ওই সময় আল্লাহর কাছে শয়তান থেকে পানা চেয়ে নিতে হয়। এলেম বক্স হুজুর বলতেন, আমাদের এলাকায় যাতেন যাওয়া হুজুর মাঝে মাঝে রেগে যেয়ে কি বলতেন জানেন? এই শয়তান, হ্যাঁ হাদিস মানবি না, কোরআন মানবি না, হ্যাঁ স্বামী স্ত্রী যে পদ্ধতিতে দুনিয়াতে বাচ্চা আসে, দোয়া দরুদ কিছু পড়বি না, তোর পেটে গু গোবর হবে না, তা কার পেটে হবে? এলেম বক্স হুজুর আপনাদের এলাকায় পরিচিত। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফে নবী আমার তাই বলেছে, এ আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন যে পদ্ধতিতে সন্তান দুনিয়ায় আসে, ওই সময় যদি স্বামী এবং স্ত্রী আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে নাও, ও রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে দোয়া চাই, আল্লাহ আমাদের মিলনের খাতিরে আল্লাহ পাক যে রিজিক আল্লাহ তুমি দুনিয়াতে দেবে, যেখানে সন্তানকে রিজিক বলা হয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই রিজিকটাকে দুনিয়ার জমিনে আল্লাহ তুমি শয়তান থেকে হেফাজত করে নিও। বিশ্বনবী বলেছেন, কে বলেছেন? বিশ্বনবী বলেছেন, বান্দা বান্দি যখন এই দোয়া আল্লাহ পাকের দরবারে করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাচ্চাটাকে শয়তান থেকে আমার আল্লাহ হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, জোরে হয় না সুবহানাল্লাহ। আচ্ছা, এটা রজব মাস, যেহেতু আমার সাবজেক্টটা আজকে আলাদা, গজলটা হয়তো সাবজেক্টের সঙ্গে মিলছে না, আমার কমিটি ভাইদের একটু আবেদন আছে যে হুজুর একটা একটা গজল বলবেন। এই যে গজলটি রজব মাসের সঙ্গে সম্পর্কিত রয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ, আল্লাহর নবীর সম্মান কত মর্যাদা, একটু শুনুন। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা।
আপনার মারহাবা বলা যায় না? আমার নবীর আগমনে আসমান থেকে ফারিস্তারা জমিনে অবতরণ করে মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ স্লোগান দিয়েছিলেন। আমরা তো সে আখরি নবীর উম্মত, যে নবীকে আল্লাহ পাক তৈরি না করলে কুল কায়নাতকে বানাতেন না। এই কথা বললেও এ সমাজে কিছু মানুষ আজ বেরিয়েছে, তারা বলে প্রমাণ দেখাও, যে নবীকে না তৈরি করলে আল্লাহ কিছু তৈরি করতো না, কোরআন থেকে প্রমাণ দেখাও। আমি বলছি যে তুই কোরআন থেকে প্রমাণ দেখা যে নবী তৈরি না করলে আমরা তৈরি হতাম, বলে তা পারবো না। আমার কথা বোঝা যায়নি? নবীকে তৈরি না করলে আমরা দুনিয়াতে আসতে পারতাম না। যে নবীর ওসিলা আমরা এসেছি, যে নবীর জন্য কুল কায়নাত পাগল, সমস্ত নবী রাসূলগণ পাগল, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদাটা আমার আল্লাহ পাকের দরবারে কেমন। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। মারহাবা বললে আমি খুশি নয়, আল্লাহ খুশি হবে। একটু জোরে বলেন না, মারহাবা মারহাবা বলো। দয়ার নবীর মেরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে, জোরে হয় না সুবহানাল্লাহ। এ দয়ার নবীর মেরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে, আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা, আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা বলো। সকল নবী রাসূল এলো ছুটে মসজিদুল আকসা সাথে, সকল নবী রাসূল এলো ছুটে মসজিদুল আকসা সাথে। সকল নবী গণের ইমাম হলেন, সকল নবী গণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হয় না, চিল্লায় হয় না? সকল নবীর গণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো। গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লয়ে হাতে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহ, আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র এত সুন্দর, আখলাকে হাসানা, জোরে বলুন সুবহানাল্লাহ। আখলাকে আযীম, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, সবচাইতে উত্তম চরিত্র যাকে আল্লাহ দিয়েছেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জুতোটা হাতে নিয়ে উঠছেন, আল্লাহ বলে আমার হাবিব জুতো হাতে কেন? আমি আল্লাহ পাক মুসাকে নিষেধ করেছিলাম, তোমাকে নয়। জোরে বলবেন না। গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লয়ে হাতে, গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লয়ে হাতে। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন ধন্য আরশ তোমার কদমের ওসিলা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো।
যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। তাহলে কি বলছিলাম, নেক্সট সন্তানের আশা করতে গেলে দুটো কাজ করতে হবে, বিয়ের পরে নয়। কখন? বিয়ের পূর্বে, পরে নয় পূর্বে। প্রথম হলো একটা ভালো মা, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে। আর এই পদ্ধতিতে, যে পদ্ধতিতে বাচ্চা দুনিয়াতে আসে, ওই সময় আল্লাহর দরবারে স্বামী স্ত্রী উভয়ে এই দোয়া করতে হবে, আল্লাহ তোমার দরবারে পানা চাই শয়তান থেকে। আল্লাহ, যে সন্তানটা, যে রিজিকটা দুনিয়াতে আসবে এবং তার থেকে যত রিজিক সন্তানাদের দুনিয়াতে আসবে সকলকে তুমি শয়তান থেকে হেফাজত করে নিও। যদি এই দোয়া আমরা করতে পারি, তার জন্য আল্লাহ পাক খুশি হয়ে আপনার সন্তানটাকে ওলির খাতায় নাম লিখিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যত ভালো, যত ওলি আপনারা দেখতে পাচ্ছেন, তানাদের মা ছিল ভালো, তানাদের আব্বা ছিল ভালো। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজির রহমাতুল্লাহ আলাইহি, তানার আম্মা জান তিনি বলেন যে আমি মুঈনুদ্দিনের মা, আমি জীবনে কখনো তাহাজ্জুদের নামাও কাজা করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতির আম্মা জান তিনি বলেন আমি কখনো বেআবরু হয়ে বেওজুতে সন্তানকে দুধ পান করাইনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে নেক্সট সন্তানের জন্য এ পাশে সভা হচ্ছে নাকি? এ পাশে কি সভা হচ্ছে? ও সভা সব জায়গায় হয়, যেখানে যায় এ সভা সব জায়গায় হয়। বলে হুজুর তুমি একটু সভা বন্ধ করো, আমার একটু সভা করলে। কতদিন এক জায়গায় হয়নি। আমার মায়েরা আমার উপর আবার রাগ করবেন, হুজুর তুমি অস করতেছো করো, এদিক আবার কান দিচ্ছ কেন? কান তো এমনি টেনে এলে যাচ্ছে, কথা বোঝেন না? হ্যাঁ, আমার মায়েদেরকে বলছে, আমার মায়েরা আজকে গুরুত্বপূর্ণ কিছু বলবো আমার মায়েদের এবং আমার আব্বাজানদের, যেটা আমাদের কাজে লাগবে। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, মায়েরা, বোনেরা, খুব খেয়াল করে শুনবেন। নবী আমার বললেন নেক্সট সন্তানের জন্য দুটো কাজ করতে হবে। ওই দুটো কাজ আপনারা শুনেছেন। সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে যাবে, সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে পিতা মাতার উপরে আমার আল্লাহ পাক 12টি দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন। কটি দায়িত্ব? 12টি। 12টি দায়িত্ব কি কি আমরা অনেকেই জানি না, অনেকে দুটো তিনটে জানি। আমি সব নোট করে নিয়ে এসেছি আর দলিল সব নিয়ে সঙ্গে করে, যে যদি কারো অসুবিধা হয় আপনারা খুঁজে নেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলেছেন, ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চার কানে প্রথম দায়িত্ব হলো আজান দেওয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর দ্বিতীয় হলো ওই বাচ্চাকে তাহানিক করানো। তাহানিক বোঝেন? আর তৃতীয় হলো ওই বাচ্চাটাকে একটা সুন্দর, বাচ্চাটার জন্য বরকতের দোয়া চাওয়া। চতুর্থ নম্বরে নবী আমার বললেন বাচ্চাটার সুন্দর একটা নাম রাখা। পঞ্চম নম্বরে নবী আমার বললেন ওই বাচ্চাটার নামে আকিকা করা। 6 নম্বরে নবী আমার বললেন তারবিয়াত শিক্ষা দেওয়া। 7 নম্বরে নবী আমার বললেন ওই বাচ্চাটাকে কোরআন শিক্ষা দেওয়া। 8 নম্বরে নবী আমার বললেন যে ওই বাচ্চাটাকে, বাচ্চাটা যখন বাচ্চাটা মানে ছেলে এবং মেয়ের যে আপনার যে সম্পদ, এই সম্পদকে বন্টন করে দেওয়া। 9 নম্বরে নবী আমার বললেন বালেগ যখন হবে তখন তাদের পাত্র এবং পাত্রীদেরকে বিয়ে দেওয়া। 10 নম্বরে নবী আমার বললেন যে তাদের পছন্দ মতো পাত্র এবং পাত্রীর সঙ্গে বিয়ে দেওয়া।
11 নম্বর নবী আমার বললেন যে হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে দিলাম, তাদেরকে সুন্দর ইসলামিক জ্ঞান তাদের ভিতরে দাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস, নবী আমার বললেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযরিল হাসান ইবনে আলী গিলহিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু বিসসালাহ। হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। হাদিস নাম্বার মনে রাখবেন, আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস। দলিল এটা। অনেকে বলে বাচ্চা হলে আবার আজান দেওয়া লাগে নাকি, আজান দিতে হয় না, অনেকে আবার এরকম মনে করে। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীর দৌহিত্রী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, হযরতে আলীর পুত্র মা ফাতেমা হযরত আলীর পুত্র হাসানকে যেদিন প্রসব করলেন, হযরত হাসান যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিল, ওই দিনে মা ফাতেমাতুজ জোহরা আল্লাহ নবীর কাছে হাসানকে দিলেন। আল্লাহ নবী হাসানকে কোলে নিয়ে আবু রাফি বর্ণনা করেন, আল্লাহর নবী আজান অর্থাৎ নামাজের যে আজান হয়, ওই আজানের ন্যায় অবিকল আজান আল্লাহর নবী নিজে মুখে হাসানের কানে শুনিয়েছিলেন। অবিকল আল্লাহ রাসূল হযরতে হাসানের কানে আজান শুনিয়েছিলেন। এই আজানটা কেন শোনানো হয় আমরা অনেকেই জানি না। আবার অনেকের আজান শোনানো হয় কিনা তার কোনো গ্যারান্টি নেই, আছে কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, বাচ্চার বয়স 26 দিন, হঠাৎ হ্যাঁ ইমাম সাহেব যাচ্ছে, ও ইমাম সাহেব তো অনেকে আবার বলতে পারে না, ইমাম সাহেব একটু এদিকে এসো। ইমাম সাহেব অনেকে বলতে পারে না, ইমাম সাহেব একটু এদিকে এসো। কেন, কি হয়েছে? নামাজের সময় হয়ে গেছে, মসজিদে যাবো, বলতে একটুকুন এসো না। সে আমার সেই পুটে মেয়েটার একটা বাচ্চা হয়েছে, নার্সিং হোমে হয়েছে, সে বাড়ি নিয়েছি, এখন আজান দেওয়া হয়নি। বলে না বলে না, কিন্তু মাশাআল্লাহ আগে এই আজানের সিস্টেম ছিল। আবার অনেকে মনে করে ছেলে হলে আজান দিতে হয়, মেয়ে হলে কি আবার আজান দেওয়া লাগে নাকি? অনেকে কি মনে করে ছেলে হলে আজান দেওয়া লাগে, মেয়ে হলে আজান দিতে হয় নাকি? অনেকে মনে করে না, কিন্তু না, ছেলে হোক চাই মেয়ে হোক, কানে তাকে তাওহীদের বাণী শোনাতে হবে। এটা আল্লাহর রাসূলের হাদিস থেকে প্রমাণিত। ও আমার বাবা জিনা ভাইজানেরা, আজান বাচ্চার কানে কেন দেওয়া হয়? আপনাদের রাগ হচ্ছে না তো? আজান বাচ্চার কানে কেন দেওয়া হয় আমি আপনাদের মাঝে বলি, খেয়াল করে শুনবেন। নবী আমার বলেন, বাচ্চার কানে আজান দেওয়া হয় জন্য, আমরা জানি আজান শুধু নামাজের জন্য হয়, কিন্তু না না, বাচ্চার কানে আজানের জন্য দেওয়া হয়। নবী আমার বলেন, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চা কানে আজান দিতে হয়। আজানের ভিতরে 12টি ছন্দ রয়েছে। কটা ছন্দ? 12টি ছন্দ। কোনদিন আমরা হিসাব করিনি, করেছি হিসাব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার একটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুটো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তিনটে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ চারটে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পাঁচটা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ছটা, হাইয়া আলাস সালাহ সাতটা, হাইয়া আলাস সালাহ আটটা, হাইয়া আলাল ফালাহ নটা, হাইয়া আলাল ফালাহ 10টা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 11টা, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা। এই আযান বাচ্চার কানে
দিয়ে বাচ্চাকে আমরা এটাই বুঝিয়ে দে আল্লাহর বান্দা এই এক বছর পূর্তে এক বছরে 12 মাস হয়, এক বছরে 12 মাস হয়। অর্থাৎ বাচ্চা তোমার কানে যে আযান দিয়েছি তোমাকে এটাই বুঝিয়ে দিলাম যে 12 মাস তোমার মুখ থেকে যেন আল্লাহ আল্লাহ আওয়াজ শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 12 মাস যেন তোমার মুখ থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ শুনতে পায়। এ তাওহীদের বাণী আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। এই আযানের ভিতরে 112টি আল্লাহর নাম যত জায়গায় আছে আপনি হিসাব করেন, গুনুন, 112টি হরফ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 112টি হরফ রয়েছে। আর কোরআন শরীফের 112 নম্বর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার ভিতরে আল্লাহ পাকের একত্ববাদের স্বীকারোক্তি, আল্লাহ পাকের একত্ববাদের বাণী শোনানো হয়েছে যে আমার আল্লাহ এক চিরঞ্জীব, আমার আল্লাহ এক অদ্বিতীয়। তাওহীদের সাক্ষ্য এই কোরআন শরীফের 112 নম্বর সূরায় আমার আল্লাহ বলেছেন। অর্থাৎ সন্তানের কানে আজান দিয়ে এটাই বোঝানো হয় যে আজকে তোমার কানে আল্লাহ পাকের একত্ববাদের বাণী পৌঁছে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, এ আমার সাহাবীরা, কোন সন্তান যখন ভূমিষ্ঠ হয় ওই সন্তানকে আঘাত করার জন্য শয়তান তৈরি হয়ে যায়। মা মারিয়ামের নানি হান্না, পূর্বে বলেছিলাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তানকে যেন শয়তান স্পর্শ করতে না পারে। নবী আমার বলেন, এ আমার সাহাবীরা, কোন সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় ওই বাচ্চাটাকে শয়তান আঘাত করে। শয়তান আঘাত করার ফলে বাচ্চা কেঁদে ওঠে। শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, সন্তান যখন ভূমিষ্ঠ হয় শয়তান আঘাত করার ফলে কেঁদে ওঠে। কিন্তু না না, মা মারিয়াম এবং তার পুত্র ঈসা রুহুল্লাহ ব্যতীত সবার কাছে শয়তান আঘাত করেছিল। কিন্তু না না, শয়তান মা মারিয়ামের ঘরেতে প্রবেশ করে মা মারিয়ামের স্পর্শ করতে পারেনি, নবী ঈসা রুহুল্লাহকে স্পর্শ করতে পারেনি। পর্দায় বাড়ি মেরে ফিরে চলে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, নবী আমার বলেন, বাচ্চার কানে যখন আযান দেওয়া হয় শয়তান আর ওই জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারে না। শয়তান পিছনের রাস্তা দিয়ে হাওয়া পাস করতে করতে শয়তান পালিয়ে যায়। জোরে বলুন। তাহলে আযান দেওয়ার দরকার আছে না নেই? এখন আযান দিতে গেলে ইমাম সাহেবের দরকার। ইমাম সাহেব না থাকলে মুয়াজ্জিন সাহেবের দরকার। মুয়াজ্জিন সাহেব যদি না থাকে পুরুষ মানুষের দরকার। এই পুরুষ মানুষ ছাড়া বাচ্চার কানে কি আর কেউ আযান দিতে পারে? হ্যাঁ, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, পুরুষ মানুষ, এরা ছাড়া বাচ্চার কানে কি আর কেউ আযান দিতে পারবে? হ্যাঁ, নবী আমার বললেন, ওসব চিন্তা করে লাভ হবে না। আপনার পরিস্থিতি আপনাকে বাধ্য করবে। বাচ্চা হয়েছে হসপিটালে, নার্সিং হোমে, কেউ নেই পাশে, দাঁড়িয়ে আযান দেওয়ার দরকার নেই, ইমাম সাহেবের ডাকার দরকার নেই, মুয়াজ্জিন সাহেবের ডাকার দরকার নেই, পুরুষ মানুষের ডাকার দরকার নেই। ওই বাচ্চাটাকে কোলে নিয়ে কানে 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 তাওহীদের বাণীটা তুমি শুনিয়ে দাও। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই বাচ্চাকে শয়তান থেকে আমার আল্লাহ হেফাজত করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার অনেকে ওয়াজ শুনে বাড়ি যেয়ে মনে করবেন যে হসপিটালে যে বাচ্চা হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দেব, সমস্যা হবে না, আমার দরকার নেই। মেয়েদেরকে বলছি, মায়েদেরকে বলছি,
আজানের শব্দগুলো শিখে নিন, কাজে লাগবে, বুঝবে চাষি বেলা হলে। কথা ঠিক না বল? ও আমার বাবাজিরা, ভাইজানেরা, আজান এমন একটা জিনিস, পৃথিবীর জমিনে যত সুর রয়েছে, আজানের সুরের কাছে সমস্ত সুর সব শেষ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশের জমিনে কারি ওবাইদুল্লাহ সাহেব তিনি ইন্তেকাল করেছেন। তানার আজান যখন ভেসে আছে, আমাদের অন্তরগুলো খুশিতে বাগেবাগ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফে যখন আজান হয়, আজান গুলো শোনার পরে অন্তরটা খুশিতে বাগেবাগ হয়ে যায়। আজানের অনেক ফজিলত রয়েছে, বরকত রয়েছে। আজকে থেকে যদি কারোর বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, মনে রাখবে সর্বপ্রথমে বাচ্চার কানে তাওহীদের একত্ববাদীর বাণী, আল্লাহ নামের বাণী শুনিয়ে দেবেন। প্রথমেও আল্লাহ, শুরুতেও আল্লাহ, শেষেতেও আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে দ্বিতীয় নম্বরে তোমাদের আর একটা কাজ আছে, তাহানিক করা। তাহানিক বোঝেন? আপনি ইমাম সাহেব নাকি ভাই? আচ্ছা, ইমাম সাহেব। তো ইমাম সাহেবের অনেকে আছেন আল্লাহওয়ালা। তাহানিক মানে আল্লাহওয়ালার কাছে একটি খেজুর দেবেন। ওই খেজুরটা আলেম বান্দা, আল্লাহর নেক বান্দা চিবাবে। চিবানোর পরে প্রথমে লালাটা নিয়ে বাচ্চার মুখে দেবে। এটাকে তাহানিক করা বলে। এটা রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সুন্নাত। আর প্রথমে লালাটা দেওয়ার পরে ওই খোরমার একদম সামান্য একটু অংশ বাচ্চার মুখে দিয়ে দেবে, তালুতে। আর দেওয়ার পরে ওই বাচ্চার জন্য বরকতের দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে তাহানিকের বিষয়। সূরা সহিহ বুখারীর 3909 নম্বর হাদিস, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। মক্কা ছেড়ে যখন মানুষেরা মদিনায় চলে গিয়েছিল, দীর্ঘদিন মদিনায় যাওয়ার পরেও মহিলাদের কোনো সন্তান হয় না। তো এই মক্কার কুফারে কুরাইশ ইহুদিরা তারা এই হিজরতকারী নারীদেরকে অপবাদ দিতে লাগলো। অভিশাপ, যেটা হলো মদিনার জন্য অভিশাপ, যার কারণে এদের গর্ভে সন্তান আসে না। সেই সময় আসমা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গর্ভবতী হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ানা মুতিম্মুল ফাতাইতুল মাদিনাতা ফানাজালতু বিকুবাইন ফালাদাতু বিকুবাইন থুম্মা আতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু ফি হাজরিহি থুম্মা দাআ বিতামারাতিন ফামাদাগহা থুম্মা তাফালা ফিহি। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে আমি আসমা মদিনায় হিজরত করলাম। কোথায়? মদিনাতে হিজরত করলাম। তো মদিনাতে হিজরত করে আমি মদিনাতে কুবাতে গেলাম। আমি তখন আসন্ন সন্তান প্রসবা, অর্থাৎ আমার সন্তান খুব তাড়াতাড়ি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে। আমার গর্ভে যে সন্তানটা ছিল, ওই সন্তান বাচ্চাটার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের। জোরে বলুন সুবহানাল্লাহ। কুবাতে আমার সন্তান, আমার বাচ্চা আব্দুল্লাহ ইবনে জুবায়ের ভূমিষ্ঠ হলো। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে নিয়ে আমি রাসূলুল্লাহর কাছে গেলাম। বিতামারাতিন, নবী আমার বললেন, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বললাম খোরমা নিয়ে এসো। আল্লাহর নবী খোরমা নিয়ে আসতে বললেন। খোরমা নিয়ে আল্লাহর রাসূলের কাছে দেওয়া হলো। ও আমার বাবাজিরা, ভাইজানেরা,
মায়েরা বোনেরা খুব খেয়াল করে শুনবেন, প্রয়োজনীয় কিছু কথা বলছি, খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী ওই খোরমাটা নিয়ে নবী আমার মুখের ভিতরে দিয়ে চিবায়ে চিবায়ে নবী আমার সর্বপ্রথমে রাসূলুল্লাহর মুখ থেকে লালা নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখেতে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে সর্বপ্রথমে তানার পেটের ভিতরে যে খাবারটা গিয়েছিল অন্য কিছু নয়, আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটেতে সর্বপ্রথমে যে খাদ্যটা যায় সেটা হলো আমার নবীর মুখের লালা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে যে আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহর নবীর এই থুতুর বরকতে তিনি মাঝে মাঝে এমন কথা বলতেন যে তানার কথাগুলো সত্যই পরিণত হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা ভাইজানেরা খুব খেয়াল করে শুনবেন, নবী আমার জানিয়ে দিয়েছেন এ আমার উম্মত উম্মতানিরা বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে ওই বাচ্চাকে আল্লাহ ওয়ালাদের কাছ থেকে তাহনিক করিয়ে নেবে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহ নবী আমার জুবাইরের মুখে লালাটা দেওয়ার পরে আল্লাহ নবী আমার পরে জুবাইরের মুখে খেজুরের একটু অংশ দিয়ে আল্লাহ পাকের দরবারে এই জুবাইরের জন্য আল্লাহ নবী বরকতের দোয়া করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু আলী সুখতিয়ানি রাহমাতুল্লাহ আলাইহি তার সামনে যখন কোনো বাচ্চাকে নিয়ে আসা হতো, তিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলি কোনো বাচ্চাকে যখন দেখতেন তখন বারাকাল্লাহু আলাইকা ফি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বাচ্চার জন্য ওই বাচ্চার পিতার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন, বলতেন আল্লাহ এই বাচ্চাটা এবং এই বাচ্চাটার আব্বার উপরে আল্লাহ পাক আপনি রহমত নাজিল করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ শুধু তাই নয়, এই বাচ্চাটার ওসিলায় আল্লাহ পাক গোটা উম্মতি মুহাম্মাদির উপরে আল্লাহ পাক তোমার রহমত নাজিল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা ভাইজানেরা আযান দেওয়া হলো, তারপরে তাহনিক করা হলো। এটা দ্বিতীয় নম্বর হয়ে গেল। তৃতীয় নম্বরে নবী আমার বলেছে এ আমার সাহাবীরা শুনে রাখো, তৃতীয় নম্বর দায়িত্ব হলো বাচ্চার জন্য আল্লাহ পাকের দরবারে বরকতের দোয়া চাইতে থাকো। আমরা চাই দোয়া বরকতের জন্য। কোন বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় ওই বাচ্চাকে দেখতে যাওয়ার পরে ওই বাচ্চার জন্য আল্লাহ পাকের দরবারে বরকতের দোয়া চাইতে হয়। বুঝতে পারেননি? বরকতের দোয়া চাইতে হয়। আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আয়েশা মা আয়েশা থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাই বিসবিয়ানি ফায়াদউ লাহুম বিল বারাকাতি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যখন কোনো বাচ্চাকে নিয়ে কেউ আল্লাহর নবীর কাছে আসতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াদউ লাহুম বিল বারাকাতি, আল্লাহ পাক এই বাচ্চাকে আল্লাহ তুমি বরকত নাজিল করো, আল্লাহ পাক এই বাচ্চার উপরে তুমি রহমত নাজিল করো, এই বাচ্চার বাপের উপরে পিতার উপরে রহমত নাজিল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন এ আমার সাহাবীরা শুনে রাখো, নবী আমার জানিয়ে দিয়েছেন বাইহাকি শরীফের 11 নম্বর খণ্ডে আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছেন এ আমার সাহাবীরা শুনে রাখো, পিতামাতার চতুর্থ নম্বর দায়িত্ব হলো ওই বাচ্চাটার একটা সুন্দর নাম রাখা। কিন্তু দেখা যায় আমাদের সমাজে বাচ্চার নাম কারো নাম সল্টু, কারো নাম বল্টু, আছে না নেই? কারো নাম মিরন, কারো নাম পলাশ,
এই আছে না নেই? আপনাদের এলাকায় নেই পলাশ আছে? হ্যাঁ, আমার চাচা বলতেছে আছে। কারো নাম আকাশ হোসেন, কারো নাম বাতাস খাতুন। নবী আমার জানিয়ে দিয়েছেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, বাচ্চার কোনোদিন খারাপ নাম তুমি রাখবে না। নবী আমার আল্লাহ নবীর একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা জানি বাচ্চার প্রতি, পিতা মাতার প্রতি বাচ্চার হক রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পিতা মাতার হক আমরা জানি, কিন্তু বাচ্চার হকটা কি আমরা জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চার উপরে পিতা মাতার যে দায়িত্ব রয়েছে, হক রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই হকটা কি একটা বার আপনি বলুন। অধিকাংশ মজলিসে দাওয়াত করার পরে কমিটির ছেলেরা, হুজুর আজকে একটু পিতা মাতার নিয়ে ওয়াজ করবেন, মানে সন্তান ছেলে বাপ মার খেতে দেয় না, বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, অথবা সেই মাঠের মাঝখানে একটা কুঁড়ে ঘর বেঁধে থাকতে হয়। বাপ মা অনেক কষ্টের ভিতরে রয়েছে, হুজুর একটু বাপ মার যেন দেখে ছেলে এবং মেয়ে, এই বিষয়ে একটু ওয়াজ করুন। বলে না, বলে না? কিন্তু আফসোস হয়, বাপ মার বিষয় যে ওয়াজ করব, এই যে বাপ ছেলের উপরে বাচ্চার উপরে বাপ মার যে হক রয়েছে, দায়িত্ব রয়েছে, আগে বাপ মা হক দায়িত্ব পালন করবে, তারপরে তো বাচ্চা নাকি? আমার কথা ভুল বুঝছেন না তো? বাপ মার যে দায়িত্ব, এটা বাপ মা দায়িত্ব পালন করবে, পালন করার পরে তারপরে তো কাজ। যদি আমি দায়িত্ব পালন না করে ঠ্যাঙের উপর পা দিয়ে বলি, বৌমা একটু কফি নিয়ে এসো, করিয়ে খাও, হবে না? হবে না? হ্যাঁ, একটু পান নিয়ে সাড়ে যাচ্ছে, আমারও বাপু মনে থাকে না, পান টান খাইনি, মনে থাকতো যদি ইসলামিক কালচারকে ভুলে না যেয়ে রাসূল যেভাবে বলেছেন সন্তানকে লালন পালন করতে, যদি আমরা সেইভাবে এগিয়ে যেতাম, আল্লাহ রাসূলের কথাকে প্রাধান্য দিতাম, তো সন্তান বাধ্য বাপ মার কথা শোনার জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তানার মা তানাকে কিভাবে মানুষ করেছিলেন আপনারা শোনেননি? হ্যাঁ, বাইজিদকে বলছে, বাইজিদ আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো না। আপনারা শুনেছেন তো নাকি? হ্যাঁ, বাইজিদ এক গ্লাস পানি দাও না। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের জন্য এক গ্লাস পানি আনলেন, আনার পরে দেখতে পেলেন বাইজিদ বোস্তামির আম্মাজান ঘুমিয়ে পড়েছে। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বাইজিদকে লক্ষ্য করে বললেন, ও বাবা বাইজিদ, আমি তোমার মা, আমি বড় পিপাসিত। বাইজিদ আমাকে এক গ্লাস পানি তুমি পান করাও। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কথা শুনে পানি আনতে গেলেন। মায়ের কথা শুনে পানি আনতে যে পানি এনে ফেরার পরে হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলেন বাইজিদের মা ঘুমিয়ে পড়েছেন। বাইজিদ মায়ের পাশে শিয়রে দাঁড়িয়ে পানির গ্লাস নিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ঘুমিয়ে আছে আর বাইজিদ পানির গ্লাস নিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেমন সন্তান, কেমন ছেলে আর কেমন মা, কিভাবে শিক্ষা দিয়েছিলেন দেখুন। আর আমাদের ছেলেদের বাচ্চাদের যদি বলা হয়, কোচি এই পানি খাওয়ার পানি নেই, একটুখানি টাইম কল থেকে একটু পানি লিয়ে আই দিন, আমি পারবো না, সবসময় আমি পানি আনবো, হয় না না, হ্যাঁ ঝাঁকি মারে, সবসময় আমার কাজ বলবে, আমি পারবো না, দরকারে পানি খাবো না, এরকম আছে। কত সন্তান আপনি নেবেন, বাপ মা কথা বললে আরে বাবা মেজাজ, মানে সেই 1,24,000 একটা ভোল্টেজ আছে না, তার থেকেও আরো বেশি কি আছে জানি না, মানে সেই রকম ভোল্টেজ দেখায়।
আবার শাওড়ি যদি কোনো কথা বলে, আম্মা, আরে বাবা কত সুন্দর সুর, আর শাওড়ি বলে আমার সোনার চাঁদ জামাই, জানো আমি তোমার নিজের ছেলের মতন দেখি। কত ভালো শাওড়ির কাছে জামাই। হ্যাঁ, শাওড়ি হলো আম্মা আর মা হয়েছে বুড়ি। নাউজুবিল্লাহ বলবেন না? আরে বাবা, কেন যে হয় তার পিছনে ভুল কাদের, একটু কথা বলবেন না? হ্যাঁ, এই ডিম চোর থেকে উট চোর হয় বাচ্চা, কার কারণে? ডিম চোর থেকে উট চোর হয় বাচ্চা, জানেন? একটা বাচ্চা মায়ের কাছে বলছে, একটুখানি প্রসঙ্গ মানে বোঝানোর জন্য বলছি, একটা গল্প একটুখানি বলি আমি, আলোচনা আপনাদের মাঝে ইনশাআল্লাহ শেষ করার নিয়তেই বসেছি। সংক্ষেপে একটি গল্প বলি। আমাদের পরিচালনার ভুলে কি হয় দেখুন, একটা বাচ্চা খুব ডিম পছন্দ করে, ডিমের অমলেট। তো বাচ্চাটা প্রতিদিন সকালবেলা মাকে বলে, মা আমাকে ডিমের অমলেট করে দাও না, আমি ডিমের অমলেটটা খুব ভালোবাসি। তো একদিন হঠাৎ ডিম শেষ হয়ে গেছে, মাকে বলছে, মা ডিমের অমলেট দাও। মা বলছে, এই দেখ কচি, আমাদের মুরগি না ডিম পাড়া বন্ধ করে দিয়েছে, তো আজকে ডিম নেই, তুই ডিম পাড়লে আবার তোর অমলেট করে দেবো। ও তখন ভাবছে ডিমের নেশা, মারাত্মক নেশা। হ্যাঁ, ও তখন চিন্তা ভাবনা করলো যে আল্লাহ আমি ডিম পাবো না, যে কোনো উপায়ে ডিম তো আমাকে পেতেই হবে, খেতেই হবে। বায়না করে মায়ের কাছে, মা বলে, বলেছি না ডিম নেই, শেষ হয়ে গেছে, ডিম পারলে আবার তো দেবো, 2-3টে ডিম একসঙ্গে অমলেট করে দেবো। এখন ও মনে দুঃখ নিয়ে পাড়ায় গিয়েছে, পাড়ায় গিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছে যে আজকে না আমার ডিমের অমলেট দেয়নি, আমি না খুব মনক্ষুণ্ণ, খুব খারাপ লাগছে আমার, আজকে আমি ডিম অমলেট পাবো না। এই চিন্তা ভাবনা করে গল্প করে ফিরছে, ফেরার সময় দেখে বাড়ির পাশে একটা মানে মুরগির খামার রয়েছে, আর দুপুরের টাইম হয়ে গেছে তো সবাই ঘুমাচ্ছে, আর ওই খামারের ভেতরে ঢুকে দেখে যে হ্যাঁ সত্যি ভালো ভালো সুন্দর সুন্দর ডিম রয়েছে। ও 3 পিস ডিম তুলে নিয়ে বাড়িতে এসে মার কাছে, মা এই কি হয়েছে? বলছে ডিম ডিম। মা বলে, কই ডিম দেখি। আল্লাহ, এই তুই ডিম কোথায় পেয়েছিস? না, আমাদের ওই সেই বাবুদের বাড়ি, সে খামার রয়েছে না, ওরা সব ঘুমোচ্ছিল, আর আমি 3টে ডিম নিয়েছি। কেউ দেখতে পাইনি তো? মা কি বলছে, কেউ দেখতে পাইনি তো? বলছে না, কেউ দেখতে পাইনি, পিঁপড়ে পর্যন্ত দেখতে পাইনি। বলছে ভালো হয়েছে, অমলেট তৈরি করে দিয়েছে, খেয়েছে। খাওয়ার পরে আবার পরের দিন আবার গেছে, এরকম ডিম নিয়ে আসে। আর পরের দিন যখন গেছে, খুব সাবধানে পা টিপে টিপে যেন কেউ না দেখতে পায়, কারণ মা বলেছে কেউ দেখতে পায়নি তো। ও আস্তে আস্তে পা টিপে টিপে পরের দিন গিয়েছে, যাওয়ার পরে ডিম নিয়ে এসেছে। এরকম ডিম চুরি করতে 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 ওর তখন লালসা হয়ে গেল ডিম না মুরগি। কি বুঝলেন? মুরগি চুরি করতে করতে, মুরগি না ছাগল, ছাগল চুরি করতে করতে মুরগি, ছাগল না একটা গরু দরকার। গরু চুরি করতে করতে, না গরুতে ঠিক পোষাচ্ছে না, একটা উট হলে বেশ 70-80 হাজার টাকা দাম, একটা উট নিয়ে যায়। এখন হঠাৎ একদিন একটা উট ধরেছে, ধরে চুরি করে নিয়ে আসছে, আর সেই সময় মানে সব ধরে ফেলেছে ওকে, হাতটা ধরে বলছে, শয়তান, উট কোথায় নিয়ে যাস? আজকে চোর ধরা পড়েছে। এখন ধরে বাদশা মানে হারুনুর রশিদের কাছে নিয়ে গেছে। এই কথা বুঝতে পারছেন? হ্যাঁ, নিয়ে যেয়ে বলছে, এই চোর আমাদের এলাকায় চুরি করে করে বেড়ায়, এর একটা ব্যবস্থা করতে হবে। তো কোরআনে বলেছে, অসারিকু অসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি চোর পুরুষ হোক অথবা নারী হোক, হাত কেটে নাও। হ্যাঁ, কত ডাকাতি হয়, ব্যাংক ডাকাতি হয়, তারপরে বড় বড় গার্মেন্টস, বড় বড় বাড়িতে ডাকাতি হয়, চোরের হাত কাটা যায়। এটা কথা বলেন না? হ্যাঁ, হাত কাটবে অত সহজ? চোর যা ইনকাম করেছে ওর হাফ অংশ পুলিশ লেলেছে, তো টেনশন করতে হবে না, মাল নিয়ে আসবে, হাফ হাফ ভাগ। ওরা যা বলুক না কেন কোনো ব্যাপার নেই, মিশে মিশে 2-4টে বাড়ি দেবো, আবার ছেড়ে দেবো, আবার চুরি করবি, হাফ হাফ ভাগ করে নেবো। এই কথা বুঝতে পারেননি? এখন আর কোরআনের আইন তো নেই,
কিন্তু কোরআনের প্রকৃত আইন হলো চোর পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহর রাসূলের কাছে একজন চোরকে নিয়ে আসা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই চোরের হাতটাকে কেটে দাও। তখন কয়েকজনা ব্যক্তি তারা রাসূলুল্লাহর এ ফরমানি শুনে, রাসূলুল্লাহর আইন শুনে অনেকে ভাবছে যে আল্লাহর নবী এই রকম একটা ঘোষণা দিল, যদি আল্লাহর নবীর কন্যা বা পরিবারের কেউ হতো নবীকে এই রকম ঘোষণা দিতে পারত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনের কথাটা বুঝে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন যে মুহাম্মদ ওই রকম নবী নয়, যে মুহাম্মদ ওই রকম নবী নয় যে অপরের উপরে বিচার চালাবে, নিজের পরিবারের উপরে আল্লাহর আইন চালাবে না। আমি রাসূলুল্লাহকে বলে দিলাম আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত আমি রাসূলুল্লাহ হাত কাটার নির্দেশ দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল ওই রকম রাসূল নই যে আমার মেয়ে, আমার কন্যা, আমার জামাই চুরি করলে আমি তার উপরে কোরআনের আইন জারি করব না, অন্য কেউ করলে জারি করব না। আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত আমি রাসূল আজকে দিনে নির্দেশ দিতাম ফাতেমার হাতটাকে কেটে নেওয়ার জন্য। তিনি এইরকম বিচারক ছিলেন, এইরকম নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো চুরির বিচার হয় না। হ্যাঁ চুরির বিচার হয়, কলা চুরি করেছে ধরা পড়েছে, চাচার দেখা হলে কলা চোর বলে খেপায়, কিন্তু অনেকে কলম দিয়ে কত কি চুরি করে বলার সাহস হয় না। কারণ আপনি আমি হক কথা যখন বলবো অ্যাটাক করবে না। হুজুর হোক যাই হোক, আনিস খান আজকে হত্যা হলো। আজকে মুসলিম সব সমাজ চুপচাপ আছে। আনিস খান প্রতিবাদী একটা কণ্ঠ ছিল। এনআরসির সময় আনিস খান তিনি খুব লড়াই করেছিল। তিনি বলেছিল আমি আনিস খান বেঁচে থাকতে এনআরসি হতে দেব না। আমি আনিস খান বলে দিলাম আমার রক্ত দিয়ে ব্যানার লেখা হোক, তবুও আনিস খানের কণ্ঠ বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আনিস খানকে পরিকল্পনা করে হত্যা করা হলো। আজকে মুসলিম সমাজ চুপচাপ রয়েছে, কেউ কথা বলে না। আনিস খানের মতন যুবক যারা আল্লাহকে ছাড়া পৃথিবীর আর কাউকে ভয় পায় না, আজকে দিনে দিনে তারা নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তাদের উপরে জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। তথাপিও আজকে মুসলমান সমাজ চুপচাপ রয়েছে। আজও মুসলমান সমাজ চুপচাপ আছে। কেউ ফ্রি ফায়ারে মত্ত, কেউ তাসে মত্ত, কেউ গাঁজায় মত্ত, কেউ মদে মত্ত, কেউ নারী নিয়ে মত্ত, কেউ সিনেমা হল নিয়ে মত্ত। কারো মাথা ব্যথা নাই। ফেসবুকে ফটো তুলে বলছে, সেলফি তুলে বলছে কেমন লাগছে। এই ফেসবুকে তুমি ফটো তুলে পোস্ট করে কি লাভ হবে? তুমি আনিস খানের জন্য প্রতিবাদী কণ্ঠ ছেড়ে দাও। সবাই মিলে বলো আজকে দিনে মুসলমানেরা চারিদিকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। আস্তে আস্তে আনিস খানকে মেরেছে, আমাকে আপনাকে মারবে না তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আমাকে আপনাকেও মার খেতে হবে। সেই জন্য বলছি যে প্রতিবাদী আওয়াজ তুলুন, কণ্ঠকে ছেড়ে দিন। কলেমাতে ঈমান আছে, বিশ্বাস রয়েছে। আজকে মুসলমান নিজের ঐতিহ্যকে ভুলে গিয়েছে। আজকে আমরা বাঘের বাচ্চা হয়ে ছাগলের দলে আমরা ভিড়ে গিয়েছি। সেই জন্য তো আজকে আমাদের উপরে এত অত্যাচার। আমার কথা বোঝা যায়নি? আমরা কিন্তু বাঘের বাচ্চা, ছাগলের বাচ্চা নই। হ্যাঁ, ওই ছাগলের দলে গিয়ে মিশে গিয়েছি। ছাগলের বাচ্চা মারছে গুতো, আর মনে মনে ভাবছি আল্লাহ ও যে গুতো মারে ওর শিং আছে, আল্লাহ তুমি আমার যদি শিং দাও না আমিও গুতো মেরে প্রতিশোধ নিয়ে নেব। আপনি বলুন বাঘের বাচ্চার মাথায় কি কখনো শিং গজায়? বাঘের বাচ্চার মাথায় সিং গজায় না? এটা ভুল ধারণা। বাঘের বাচ্চার সিং লাগবে না, তরোয়াল লাগবে না, বন্দুক লাগবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ ধ্বনির এমন বরকত, বেঈমান বেদিনরা যদি মুসলমান একত্রিত হতে পারত, এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকতে পারত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের কাছে কামান, বন্দুক, তরোয়াল সব পরাজয় বরণ করবে। কামান, বন্দুক, তলোয়ার সব ধূলিসাৎ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার নারায়ে তাকবীরের আওয়াজ দেওয়া যায় না? নারায়ে তাকবীর। এত আস্তে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সন্তারাসের আলো। এই সব বনাশ করেছে।
কোরআন শরীফ বলছে সন্ত্রাস, ইসলাম সন্ত্রাসকে আশ্রয় দেয় না, প্রশ্রয় দেয় না। ইসলাম সন্ত্রাসী নয়, মুসলমান কখনো সন্ত্রাসী নয়। এই মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো হয় মানুষের সামনে নিজেদের দোষগুলোকে চাপা দেওয়ার জন্য। মুসলমানদেরকে আজকে সন্ত্রাসী বানানো হচ্ছে, ঠিক কিনা? ও আমার বাবাজিরা, ভাইজানেরা, শুনুন, আমরা ইসলামী আদর্শকে ভুলে গিয়েছি। তার জন্যই আজকে আমাদের ভিতরে একতা নেই, আমাদের ভিতরে এই রকম দুর্নীতি। শোনেন, ওই ডিম চোর থেকে উট চোর কিভাবে হলো? উট যখন চুরি করেছে, বাদশা হারুন আর রশিদের দরবারে বলছে হাতটা কেটে নেওয়া। কিছু বলবেন? আমি আজকের নিয়ত করেছিলাম যে বর্তমান পরিস্থিতির উপরে কিছু আলোচনা করব। গজল আমি গাই, হ্যাঁ, আমার ভাইয়েরা খুব আশা করছে, আর আপনাদের এলাকায় গজল প্রিয়। তো যাই হোক, ইনশাল্লাহ আপনাদের দামিয়ে আমি রাখবো। আপনি আলোচনা করবেন নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, হ্যাঁ ঠিক আছে। শোনেন, ভাইয়েরা যখন বলছেন, আমি একটু গলাটা ক্লিয়ার করে নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা, পানি দান। মাওলানা মুহাম্মদ ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধারার পার। জোরে হয় না সুবহানাল্লাহ? শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধারার পার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। জগৎ ছিল ডুবন্ত ঘোর ধারে আচ্ছন্ন, জগৎ ছিল ডুবন্ত ঘোর ধারে আচ্ছন্ন, মানব ছিল অশান্ত একে মারিত লোকন্ন, মানব ছিল অশান্ত একে মারিত লোকন্ন। তোমার আগমনে গেল ঘুচে অন্ধকার। যদি হয় না, তোমার আগমনে গেল ঘুচে অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধারার পার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। রোম পারস্য ইরানে দিল পৌঁছালে সবখানে, রোম পারস্য ইরানে দিন পৌঁছালে সবখানে, তোমার যুগের সামনে। রোম পারস্য ইরানে দিন পৌঁছালে সবখানে, তোমার যুগের সামনে। আল্লাহর বাণী কায়েম হয়, শান্তি দিয়ে ভরে ভুবন মিটলো হাহাকার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? শান্তি দিয়ে ভরে ভুবন মিটলো হাহাকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো ওই চোরটাকে ধরে ফেললো, ধরে ফেলার পরে বলছে তোমার হাত কাটা হবে। তখন বলছে হাত নাই কাটবে, কিন্তু আমি মায়ের সঙ্গে একটু দেখা করব।
মায়ের সঙ্গে দেখা করব। তো বলছে যাও, মাকে গিয়ে বলছে মা প্রথম যেদিন ডিম চুরি করেছিলাম সেদিন তো বলুন চুরি করলে হাত কাটা হয়, বুঝতে পারেন? আজকে আমি উট চুরি করেছি, আমার হাত কাটা হবে। আজকে আমি উট চুরি করেছি, হাত কাটা হবে। এবার কি করবে বলো? আমার সঙ্গে তোমাকে যেতে হবে। রাজ দরবারে যেয়ে সব ঘটনা খুলে বলেছে। খুব কান্নাকাটি করছে। তো এ কান্নাকাটি করছে এমন সময় রাজ দরবারে আলোচনা হলো যে সেই কি বলে, চোর গেল পেলগে সাক্ষীদের ঠেঙ্গে, বলে না? হ্যাঁ, বলছে ওই ছেলের কোনো দোষ নেই, ওর কোনো অপরাধ নেই, ও ভালো, ওকে ছেড়ে দে, ওর মাকে বন্দি কর, গ্রেফতার কর। তাহলে মায়ের সন্তানকে যদি আমি ঠিকভাবে লালন পালন না করি, শিক্ষা যদি না আমি দিতে পারি, প্রথমে হাদিসটা বলেছিলাম কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ বলছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের অধীনস্থদের জন্য। কিয়ামতের মহা ময়দানে হিসাব দিতে হবে। ইমাম সাহেব মুসল্লিদের জন্য দায়িত্বশীল। মুসল্লি যদি ভালো করে ঠিক মতন মসলা মাসাইল না জানে, শিখিয়ে দেওয়া, তাকে ভালো করে বুঝিয়ে দেওয়া। ইমাম মুসল্লি যদি মানে বিপদগামী হয়, ভুলভাল চলে, ইমাম সাহেব বলবে। আবার অনেকে বলে আঙ্গে ইমাম সাহেব টাকা দিয়ে রেখেছে, উনি বলার কথাকার কে? বুঝতে পারেন না? টাকা লেচ্ছ মাস গেলে আবার তুমি যা বলবো তাই শুনতে হবে না। ইমাম মানে হলো নেতা, ইমাম মানে হলো নেতা, ইমামের কথা মানতে হবে। আমি বলিনি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন প্রত্যেককে ইমাম সহ দান করানো হবে। তাই ইমাম সাহেবের দায়িত্ব, এবং যিনি আপনার চাকর হবে, মালিকের মাল যার দায়িত্বে থাকবে, মালিকের মাল যেন খোয়া না যায় সেদিকে তাকে খেয়াল রাখতে হবে। তাই আল্লাহ পাক বলছেন প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল অধীনস্থদের জন্য। কিয়ামতের মহা ময়দানে আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবে, হিসাব কিন্তু দিতে হবে। আমরা যারা বাপ হয়েছি, আমরা যারা মা হয়েছি, যদি হিসাব আমরা না দিই তো আল্লাহর দরবারে ছাড়া পাবো না। আমি খুব সংক্ষেপে আর কটা পয়েন্ট রয়েছে আপনাদের মাঝে বলছি, একটু খেয়াল করে শুনুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, চতুর্থ নম্বরে নাম রাখা, সুন্দর নাম রাখা। পঞ্চম নম্বরে নবী আমার বলেন আকিকা করা। বাচ্চা ভূমিষ্ঠ হলে আকিকা করতে হবে। আকিকা হয় তো নাকি? হ্যাঁ ও হুজুর, আকিকা হয় কখন? 34 বছর বয়স। ইমাম সাহেব আমার এই ছেলের এখন আকিকা করা হয়নি, অন্য আকিকাটা করতাম। বুঝতে পারেননি? নবী আমার বললেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম। সুনানে নাসাই শরীফের 4221 নম্বর হাদিসে নবী আমার বলেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবঈহি। নবী আমার বলেন, এ আমার সাহাবীরা, বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, ওই বাচ্চা যেদিন 7 দিন বয়স হবে, ওই বাচ্চার নামে তুমি আকিকা করবে। 7 দিন বয়স যখন হবে বাচ্চার নামে কি করবে? আকিকা করবে। আকিকা। কিন্তু আমাদের বাচ্চাদের সামর্থ্য আছে, কিছু মানুষ আছে তারা জানে না, বোঝে না, বোঝার চেষ্টা করে না। 7 দিন যখন বয়স হবে, ওই বাচ্চার মাথা মুন্ডন করে ওই চুলটা সোনার দোকানে নিয়ে ওজন করতে হবে। রূপো অথবা ওই ওজনে সোনা দান করে দিতে হবে। এবং ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে একটা কথা বলা হয়েছে, যদি সামর্থ্য না থাকে তো খাসি নয় বকরি দিলেও চলবে। তবে আকিকাটা আদায় করলে কি হয়? নবী আমার বলেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহ নবী আমার স্বয়ং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে রাসূলুল্লাহ নিজে আকিকা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, নবী আমার বলেন, সন্তানের নামে যখন আকিকা করা হয়, ওর নামে যখন রক্ত প্রবাহিত করা হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কষ্টদায়ক জিনিস যখন ওর থেকে সরিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাচ্চার থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা অনেক রোগ বালা মুসিবত থেকে আল্লাহ পাক ওই বাচ্চাটাকে
আমার আল্লাহ হেফাজত করে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা ভাইজানেরা, নবী আমার বললেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, নবী আমার 6 নম্বরে বললেন তরবিয়াত শিক্ষা দেবা। তরবিয়াত শিক্ষার ভিতরে সবচাইতে উত্তম শিক্ষা হলো নামাজের আদেশ দেওয়া। নবী আমার বললেন সুনায়ে আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসে নবী আমার বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। নবী আমার বললেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, বাচ্চার যখন 7 বছর বয়স হবে ওই বাচ্চাটাকে নামাজে তুমি তাগিদ দাও, নামাজের হুকুম দাও। বাচ্চা যখন 7 বছর বয়স হবে ওই বাচ্চাকে তুমি নামাজের কথা বলো। কিন্তু আমরা কেউ 10 বছর 12 বছর হয়ে গেছে তাও বলিনি, অনেকেই বলিনি, হয়তো 2-1 জন বলেছে। কিন্তু এই চিন্তা ভাবনা করে যে কোচি তোমার বয়স 10 বছর হয়ে গিয়েছে, হাদিসে এসেছে 7 বছর যখন হবে নামাজের কথা বলো। 10 বছর যখন হবে তখন শুধু বলা নয়, ঝাপটাও। কথা বলতে পারেননি? বজলুর রহমান দরগাপুরি হুজুরের মা কেমন মা ছিলেন, আজকে আমাদের মা কেমন মা। বাচ্চা নামাজ না পড়েনি তাই কি হয়েছে, রোজা রাখেনি তাই কি হয়েছে, 25 বছর বয়স, খোকা তোর এই কাজটা বলিলাম তুই কাজ করিসনি, তোর বাপ আসলে বকবেনি। কিন্তু বাপের ভয়তে ছেলেকে সাবধান করছে। মা কোনোদিন ওই ছেলেকে বলেনি খোকা তোর যে 10 বছর বয়স তা নামাজ ফরজ হয়েছে, তুই যে নামাজ পড়িসনি জাহান্নামে যেতে হবে। এ কথা কোনো মা বলে, অনেক মা আছে তারা বাচ্চাদের জাহান্নামের কথা বলে না, ভয় দেখায় না। অনেক বাপ আছে ও মন যেটা চায় সেটা করে, কিন্তু না, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আমার বাবাজিরা ভাইজানেরা, কিন্তু না না, আমরা অনেক মা অনেক পিতা এখানে বসে আছি, সন্তানদের আজও জাহান্নামের ভয় দেখায়নি। অনেকে আছে আজও জাহান্নামের কথা বলেনি। ওই বাচ্চার উপরে 10 বছর বয়স থেকে যে নামাজ ফরজ হয়েছে, বাচ্চাকে নামাজের জন্য কোনোদিন কিছু বলিনি। জীবনে কত নামাজ কাজা করেছে, তথাপিও বাচ্চা আমার সোনার চাঁদ, সোনার ছেলে। কিন্তু না না না, আল্লাহর ওলি বজলুর রহমান দরগাপুরি হুজুরের মা কেমন মা ছিল। আমাদের মায়েদেরকে বলছি, তিনি তো নবী শহীদ সিদ্দিকের মা নয়, তিনি তো সাধারণ একটা মানুষ ছিলেন। বজলুর রহমান দরগাপুরি হুজুরের মা কোনো একদিন বজলুর রহমান দরগাপুরি হুজুর আমার, বজলুর রহমান দরগাপুরি হুজুর আমার খেলার ছলে জোহরে নামাজটা আদায় করতে পারেনি। এমন সময় জোহরে রক্ত শেষ হয়ে গিয়েছে। বজলুর রহমান দরগাপুরি হুজুর বাড়িতে ফিরে এসে মাকে ডাক দিলেন, মা ও মা আমি ক্ষুধার্ত রয়েছি, মা আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও। 10টা পর্যন্ত বলবো তো? জি 10টা পর্যন্ত, ওই 12টা পর্যন্ত, তাই তো? 5 মিনিট বাকি আছে। তো যাই হোক, বজলুর রহমান দরগাপুরি হুজুরের মা তিনি বাচ্চাকে বললেন, এই কোচি তুমি কোথায় গিয়েছিলে? না, খেলা করতে গিয়েছিলাম। খেলা করতে গিয়েছিলাম। জোহরের নামাজ পড়েছো? না মা, জোহরের নামাজ পড়া হয়নি। বজলুর রহমান শুনে রাখো, বজলুর রহমান তুমি শুনে রাখো, তোমার মা জীবনে কোনোদিন বেনামাজির পাতে ভাত দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বিবিরা
আমাদের মায়েরা যদি ওই রকম কঠোর হতে পারত তাহলে সন্তান নামাজি হয়ে যেত, ঠিক কিনা? ও আমার বাবাজিরা, ভাই জানেরা, বজলুর রহমানকে বলল, বজলুর রহমান তোমার মা বেনামাজির পাতে ভাত দেয় না। উপরন্ত বজলুর রহমানকে শাস্তি দিল, দুই হাতে দুটো ইট দিয়ে দাঁড় করিয়ে দিল। বজলুর রহমান দরগাপুরি হুজুরের চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে গড়িয়ে যায়। শুধু তাই নয়, ইট দিয়ে ক্ষান্ত হয়নি, বজলুর রহমানকে ওই অবস্থায় মারতে থাকে। বজলুর রহমান কান্নাকারি করতে থাকে এবং বজলুর রহমানের কাছ থেকে স্বীকারোক্তি নেয়, এ বজলুর রহমান, আজকে তুমি আমার কাছে স্বীকার করো জীবনে কোনোদিন নামাজ কাজা করবে কিনা? বজলুর রহমান দরগাপুরি হুজুর আমার বলেন, আম্মা জান, আজকে দিনে আমাকে মাফ করে দাও, আমি বজলুর রহমান জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বজলুর রহমান দরগাপুরি হুজুর আমার বললেন, আমি সেই থেকে সেদিন আমার মা আমাকে শাস্তি দিয়েছিল বলে আমি বজলুর রহমান আজ পর্যন্ত জীবনে এক ওয়াক্ত নামাজ আমি বজলুর রহমান কাজা করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার বললেন 8 নম্বরে কোরআন শিক্ষা দাও। কিন্তু কোরআন শিক্ষা যদিও টুকটাক মুক্তবে হয়, কিন্তু কোরআন সঠিকভাবে শিক্ষা আমরা দিতে পারি না। অনেকে ইংলিশ মিডিয়ামে পড়তে দেয় বাচ্চাকে, বললে অনেক সময় বলা যাবে, কিন্তু বিস্তারিত বলার সময় নাই। বক্তা এসেছেন আপনাদের সম্মানিত ইমাম সাহেব হুজুর, তিনি আলোচনা রাখবেন। 8 নম্বরে নবী আমার বললেন, বাচ্চাকে কোরআন শিক্ষা দাও। কোরআন শিক্ষা দিয়ে বাচ্চাকে কোরআনের জ্ঞান অর্জন করতে বলো। যদি বাচ্চা কোরআনের জ্ঞান অর্জন করতে পারে, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা জানবে, হারাম হালাল কি সেটাও জানবে বাচ্চা। সবকিছু কোরআন থেকে পাওয়া যায়। ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিল্লাহ ফি কিতাবিম মুবিন, আল্লাহ বলছেন এমন একটা গ্রন্থ, এর ভিতরে আমি আল্লাহ পাক সবকিছুই দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, নবী আমার সম্পদ বন্টন করতে বললেন 8 নম্বরে। নবী 7 নম্বরে কোরআন শিক্ষা, 8 নম্বরে সম্পদ বন্টন করবে, যেন চগলখুরি করবে না, মেয়েকে দেবে না ছেলেকে দেবে এইরকম করবে না। 9 নম্বরে নবী আমার বললেন, বালেগ যখন হবে, যখন বড় হবে, সাবালক হবে, পাত্র পাত্রী দেখে বিয়ে দেবে। নবী আমার 10 নম্বরে বললেন, তাদের পছন্দ মতো বিয়ে দেবে, ইচ্ছা মতো দেবে না। নবী আমার 11 নম্বর বললেন, তাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে। এই ভরণ পোষণের দায়িত্ব অনেকে নিতে চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 নম্বরে একেবারে বললেন, সন্তানের জন্য কখনো বদদুয়া করবে না। যদি বান্দা বান্দি যদি পিতামাতা সন্তানের জন্য শব্দ করে, কিয়ামতের মহা ময়দানে মিজানের পাল্লায় ছোট্ট একটা সাদা কাগজ লেখা রাখা থাকবে, মানে নেকির পাল্লা, গুনার পাল্লায় ওই সাদা কাগজের কারণে গুনার পাল্লা ভারী হয়ে যাবে। দেখা যাবে ওই সাদা কাগজে আলিফ এবং ফা, আলিফ এবং ফে, ওই শব্দটা লেখা থাকবে যে বান্দা বান্দি সন্তান আদির জন্য পিতামাতা কোন সময় কষ্ট পেয়ে শব্দ করেছিল। অনেক মা আছে বলে, তোর মরণ হয় না, তুই মরতে পারিস না, হ্যাঁ কখন মরবি, তখন তোর তুই কখন খাটিয়ে উঠবি। এটা আল্লাহর নবী নিষেধ করেছেন। রাসূলুল্লাহ মিরাজ থেকে ফিরে এসে মহিলাদেরকে লক্ষ্য করে বলেন, হে মহিলারা, তোমরা বেশি বেশি দান করো। মহিলারা তোমরা বেশি বেশি দান করো, তোমরা যদি বেশি বেশি দান করতে পারো, আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাবে। কারণ আমি রাসূল মিরাজ রজনীতে দেখতে পেলাম নারীরা বেশি বেশি জাহান্নামে। হে মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরা বেশি বেশি জাহান্নামে কেন? তখন আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী জানিয়ে দিলেন যে তোমরা
বাচ্চাদেরকে খোঁটা দাও, বাচ্চাদেরকে তোমরা অভিশাপ দাও, বদদুয়া দাও, তার জন্য আল্লাহ তোমাদের প্রতি অখুশি, আল্লাহ তোমাদের প্রতি রাজি নয়। সেই জন্য আল্লাহ পাককে খুশি করতে গেলে তোমরা বেশি বেশি দান করো, দানে আল্লাহর রাগ নিয়ন্ত্রিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে এতক্ষণ ধরে যে কথা বলেছি, আল্লাহর নবী হাদিস শরীফে যেভাবে পিতামাতার দায়িত্ব পালন করতে বলেছেন, আমরা এখানে পিতামাতা যারা বসে আছি, আমরা কি সেইভাবে পালন করতে পেরেছি? আমি বলতে পারবো না, আপনারা নিজেরাই ভাবুন। যদি ভুল করে থাকেন তো আবার ফের বিসমিল্লাহি আউয়ালি আখিরি বলে শুরু করেন। খানা খাবার দোয়া ভুলে গেলে যেমন শুরু করতে হয় বিসমিল্লাহ আউয়ালি আখিরি বলে, আবার পরিবর্তন হয়ে নিন, চেষ্টা করুন। আল্লাহর রহমতের আশা রাখুন, বাচ্চাকে এই শিক্ষাগুলো দিন, আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে যাবে। মা মারিয়ামের নানিমা দোয়া করেছিলেন, আল্লাহ আমার বাচ্চা আমার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমার সন্তানকে বাচ্চাকে আল্লাহ তুমি শয়তান থেকে হেফাজত করবে। মা মারিয়ামকে আল্লাহ শয়তান থেকে হেফাজত করে বৈধভাবে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ যখন দুনিয়ায় আসলেন, মানুষ বিভিন্ন প্রশ্ন করতে লাগলেন। আল্লাহ চায় তো আগামী দিনে সময় থাকলে এখান থেকে আলোচনা করব। যা কিছু বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান। মা মারিয়াম যেমন দোয়া করেছিলেন সন্তানের, মা মারিয়ামের নানিমা যেমন দোয়া করেছিলেন হান্না, আমরাও যেন সেই রকম আমাদের সন্তানদের জন্য দোয়া করতে পারি, লোকমান হাকিমের মতো যেন সন্তানদেরকে নির্দেশ দিতে পারি। আল্লাহ পাক এ তৌফিক এনায়েত করেন, দ্বীনের উপরে কায়েম রাখেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি একটি কিতাব নিয়ে এসেছি, মাসায়েলে নিসওয়া, মহিলাদের মাসলা মাসাইল, মাত্র 40 টাকা করে দাম। যদি কেউ নিতে চান, ঘরে আছি বা কিতাব এখানে আছে, আমার ভাই নিচে যাচ্ছে, মাত্র 40 টাকা করে দাম, নিতে পারেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, ভুল ত্রুটি মার্জনা করবেন। সকলে মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। গজল